তোমার কাঁচা খোলার ব্যবস্থা করবে এই প্রতাপ নারায়ণ চৌধুরী। এই কথাটা বলে গেলাম। শুধু একটাই প্রশ্ন, আমি বুঝে উঠতে পারলাম না যে তুমি হঠাৎ করে এরকম দল বদল করলে কেন? এর জন্য তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আমি একলব্যের মতো আপনার শিষ্য। মানে? আমি আপনার সমস্ত কেস স্টাডি করেছি, অধ্যয়ন করেছি, আর তা দেখে আমি যেটা বুঝেছি আপনি সত্যি অজেয়। কিন্তু এই কেসে আমি আপনাকে হারাবো। আর এটা হবে আপনার কাছে আমার গুরু দক্ষিণা। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, কি খবর? আপনি ঠিক যেভাবে বলেছিলেন সেইভাবেই কাজ এগোচ্ছে। ব্যাস, তাহলে আর কি, এবার খেলা জমবে। কার ফোন ছিল? কার ফোন? গোবিন্দর নাম্বার। অসম্ভব। কার নাম্বার বললেন উনি? উনি ভুল দেখেছেন, ভুল দেখেছেন উনি। সর্ষের মধ্যেই ভূত আছে। ডাল মে জরুর কুছ কালা है মম। কেন? ওই নাম্বারটা গোবিন্দর নাম্বার ছিল, গোবিন্দ ওকে ফোন করেছিল। কিন্তু কিন্তু কেন? করতেই পারে, আত্মীয়। মম, এই কালাচাঁদ বিশ্বাসযোগ্য তো? অবশ্যই, অবশ্যই বিশ্বাসযোগ্য। আর যদি বিশ্বাসযোগ্য নাও হয়, টাকা দিয়ে সব কেনা যায়। আমায় কথা দিয়েছে এই কেসটা ও লড়বে এবং জিতবে। এটাই নাকি ওর গুরু দক্ষিণা। কিন্তু কালাচাঁদ এই কেসটা কেন লড়ছে? কেন লড়ছে? সেসব জন্য আমাদের কি দরকার? আমার সাথে ওর 10 লক্ষ টাকার চুক্তি হয়েছে, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। কিন্তু প্রশ্ন একটা থেকে যাচ্ছে, গোবিন্দ এই সময় ফোনটা কেন করলো?
কিরে কি করতেছস? দাদুর জন্য এক বিশেষ ধরনের টোটকা বানাচ্ছি, বুঝলেন কাকা? সারাদিন যা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, মানে ভাবতে পারবেন না। এই টোটকাটা দাদুর পেটে একদম যাবে, অপারেশন সাকসেসফুল। কি কি দিয়া বানাইলি? বিশেষ ধরনের সব গাছগাছালি, বুঝলেন, দুষ্প্রাপ্য সব গাছগাছালি। এই টোটকাটা একা আমাকে আমার ঠাকুমা দিয়েছিলেন। ঠাকুমা দিয়ে বলেছিলেন, শোন গোবিন্দ, যতদিন এই টোটকা পৃথিবীতে আছে ততদিন কি ততদিন থাকবে না কে? কে? কোষ্ঠকাঠিন্য। সাই 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 সাই। গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। দাদু এসে গেছে। যাই, হ্যাঁ যাই দাদু। এই তো দাদু এসে গেছেন। এই নিন দাদু, কি? আপনার জন্য একটা বিশেষ ধরনের টোটকা দাদু, খাবেন একদম কোষ্ঠ সাফ। আমার ঠাকুমা এই টোটকাটা আমাকে দিয়েছিল, বুঝলেন, একদম ঠাকুমার রেসিপি যাকে বলে। ঠাকুমা আমাকে দিয়ে বলেছিলেন, গোবিন্দ, এই টোটকা যতদিন পৃথিবীতে থাকবে, বুঝলি, এই টোটকা যতদিন থাকবে পৃথিবীতে কোষ্ঠকাঠিন্য বলে কোনো কিছু থাকবে না। দাদু এটা খেয়ে নিন, তারপর আমি আপনাকে আজকে বানিয়ে দেবো ওই সুন্দর করে বেশ আলুর পরোটা, মোটা করে পুর দিয়ে আলুর পরোটা বানিয়ে দেবো, খেয়ে দেখবেন, আহা, খাবেন আর আঙুল চাটবেন। কি হলো দাদু, মানে আপনি আপনি কি দেখছেন? তখন থেকে কি দেখছেন? তুই হাসপাতালে কালাচাঁদকে ফোন করেছিলি? না না দাদু, কে বললো আপনাকে? আমি ফোন করেছিলাম, কে বললো? না না, আমি কালাচাঁদকে ফোন করিনি, মানে আমার মনে হচ্ছে রং নাম্বার। নো, রাইট নাম্বার। আমি নিজে ফোনটা চেক করেছি। আর কালাচাঁদ তোকে বলছিল যে তুই ওকে যেমন যেমন চলতে বলবি ও সেই ভাবে চলবে। তার মানে কি আমি ধরে নেব কালাচাঁদ যে আমার বিরুদ্ধে কেসটা লড়ছে তার পেছনে তোর মদত আছে, তোর সাপোর্ট আছে? তোকে আমি বুঝতে পারছি না গোবিন্দ। তুই কি সাপের মুখেও চুমু খাচ্ছিস, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছিস? সুমা? আরে তুই আবার সুমাও খাস নাকি? এই চুপ করো কাটো, চুপ করো, একটাও কথা নয়। আয় সাই সাই। কি হয়েছে কি দাদু? এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, আর তুমি বা এত চেঁচামেচি করছো কেন? তোমার না শরীর খারাপ? তোমার না হাই প্রেশার? দাঁড়াও, আমি এক্ষুনি ডক্টর এলএলবি কে ফোন করছি, দাঁড়াও। না, ওই টুকে পাস করা ডাক্তারকে ডাকতে হবে না। আমার গোবিন্দর সঙ্গে কিছু বোঝাপড়া রয়েছে। গোবিন্দ, আয় আমার সঙ্গে। মাফ করবেন দাদু, আমার একটু কাজ আছে। হ্যাঁ দাদু, আমার অনেক কাজ আছে। আমার আবার আজকে ওই ওপরে রাজমিস্ত্রি কাজটা করতে হবে, বুঝলেন। ওই ছোটত্তাকে আমি পাঠিয়ে দিয়েছি সব চুন বালি সিমেন্ট এসব আনতে। আরে ছোটত্তা এসে গেছেন, দাঁড়ান 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 দাঁড়ান। ছোটত্তা, হ্যাঁ। সব এনেছেন? হ্যাঁ, একদম সিমেন্ট চুন বালি সবাই বাইরে ভ্যানে রাখা আছে, বুঝলি? পাঠিয়ে দিয়েছেন, চলুন চলুন চলুন। আমি আবার কোথায় যাব? আরে ছোটত্তা, আপনি তো ওই জোগাড়ের কাজ করবেন। না ধর, আমি একটু কোথায় ভালো একটু আরাম করবো বেশ। ছোট্টা, তেমন কিছু করতে হবে না, আমি আপনাকে যা যা বলবো আপনি শুধু সেই মালগুলো মাথায় করে নিয়ে আমার হাতে দেবেন। বাকিটা আমি সামলে নেব, চিন্তা করবেন না। একদম ওলন্দরি ধরবো, ত্যাট করে মেপে দেবো। কি ধরে? ওলন্দরি এইটা আবার কি জিনিস? সে আপনি বুঝবেন না কাকা, সে অনেক বড় ব্যাপার, এগুলো রাজমিস্ত্রিদের ব্যাপার, আপনারা বুঝবেন না। Dance with Portugal Bindo.